ওয়েলকাম ব্যাক গাইস। সো আগামীকাল আপনাদেরকে শিখেছিলাম ক্যাপকাটের মাধ্যমে আপনারা কীভাবে ব্ল্যাক স্ক্রিন ওভারলি ভিডিও মেক করবেন। সো আজকে শেখাবো সেই ভিডিওতে আপনি কীভাবে সিসি কালার চেঞ্জ করবেন, ফটোর অ্যান্ড হোয়াইট শ্যাডো অ্যাড করবেন, তা আজকে দেখিয়ে দেবো। সো ভিডিওটি শিখতে হলে ফুল ভিডিও দেখবেন অ্যান্ড অ্যালাইটমোশন অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। সো ভিডিওটি ভালো হলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যায়। ওয়েলকাম ব্যাক গাইস। সো আগামীকাল আপনাদেরকে একটি ভিডিও মেক করে দেখেছিলাম। সো ভিডিওটিতে আপনাদেরকে দেখিয়েছি ক্যাপকাটের মাধ্যমে আপনারা কীভাবে ব্ল্যাক স্ক্রিন ওভারলি তৈরি করবেন অ্যান্ড ভিডিও মেক করবেন। সো আজকে দেখাবো ওই ধরনের ভিডিও মেক করার পর ভিডিওগুলোতে আপনারা কীভাবে অ্যালাইটমোশনের মাধ্যমে সিসি কালার অ্যাড করবেন অ্যান্ড হোয়াইট কালার শ্যাডো অ্যাড করবেন। সো এর জন্য আপনারা ফার্স্টে অ্যালাইটমোশন অ্যাপসটি ওপেন করবেন। সো অ্যালাইটমোশন অ্যাপসটি ওপেন করার পর আপনারা এখান থেকে নিচে প্লাস আইকন পেয়ে যাবেন, প্লাস আইকনে ক্লিক করবেন। তারপরে এখান থেকে অনেকগুলো ফ্রেম পেয়ে যাবেন। দেন এখান থেকে আপনার 9.16 ফ্রেমটি সিলেক্ট করবেন। সো এখান থেকে ব্ল্যাক কালারটি সিলেক্ট করবেন। দেন ক্রিয়েট এ প্রজেক্টটি ক্লিক করবেন। সো এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন, মিডিয়াতে ক্লিক করবেন। দেন যে ফোল্ডারে আপনাদের ভিডিওটি রাখা রয়েছে সেই ফোল্ডার আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে আপনার ভিডিওটিকে সিলেক্ট করে নেবেন। দেন ভিডিওটি সিলেক্ট করার পরে কিন্তু দেখুন ভিডিওর অরিজিনাল কালারটি রয়েছে, এটা এখন আমরা সিসির মাধ্যমে চেঞ্জ করে নেব। এর জন্য ভিডিওতে ক্লিক করব, এখান থেকে নিচে ইফেক্টটি ক্লিক করব, দেন অ্যাড ইফেক্টটি ক্লিক করব। আমরা এখান থেকে উপরে সার্চ বাটন পেয়ে যাবো, এখানে আমরা সার্চ করে লিখব RGB। সেখান থেকে RGB আপনারা এটা লিখে সার্চ করবেন। সো দেন 2 নম্বরে যেটা পেয়ে যাবেন এটা সিলেক্ট করে নেবেন। দেন এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করবেন ফার্স্টটাতে। দেন স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ABCD লেখা আসবে। তো এখান থেকে আপনাদেরকে সেটিং করে নিতে হবে। সো এখান থেকে দেখুন অরিজিনাল কালারটি আছে, তো অরিজিনাল কালারটি এখন আমরা চেঞ্জ করব। এর জন্য আমি যে দুটি সেটিং দেখিয়ে দেবো, এই দুটি সেটিং অ্যান্ড সিসি কালার কিন্তু টিকটকে বেশি চলে। সো এর জন্য আপনারা দেখুন ফার্স্টটাতে R রাখবেন অ্যান্ড সেকেন্ডটাতে G রয়েছে, এটাকে আপনারা G রেখে দেবেন। দেন তারপরটাতে আপনারা দেখুন এখান থেকে B রয়েছে, থার্ডটাতে এটাতে আপনারা কী করবেন G করে দেবেন। দেন এখান থেকে কালারটি কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দেন কালারটি চেঞ্জ হয়ে গেছে। সো এখান থেকে আপনার চাইলে এখান থেকে দেন সেকেন্ডটাতে B করে দেবেন। দেন এখান থেকে থার্ডটাতে B করে দেবেন। দেন এখান থেকে কিন্তু কালারটি দেখুন চেঞ্জ হয়ে গেছে। আবার সেখান থেকে আমি G করে দিলাম সেকেন্ডটাতে। দেন এখান থেকে কালার কিন্তু অন্যরকম হয়ে গেল। সেখান থেকে ভালো করে খেয়াল করবেন। দেন কালারটি কিন্তু চেঞ্জ হয়ে গেল। সো এই দুটি কালার কিন্তু টিকটকে বেশি ট্রেন্ডে চলে। সো এখান থেকে আপনার চাইলে G করে দিতে পারেন অ্যান্ড চাইলে B করে দিতে পারেন। সো এখানে আপনাদের ইচ্ছা। সেখান থেকে আমি B রেখে দিলাম। তারপরে এখান থেকে স্ক্রিনে টাচ করব। দেন ফার্স্টে চলে আসবো। ফার্স্টে আসার পর প্লাস এখানে ক্লিক করবো। দেন এখান থেকে একটি লেয়ার নিয়ে নেব। দেন লেয়ারটিকে ফ্রেম বরাবর করে দেবো। সো এখান থেকে কালার অপশন এসে এটাকে ব্ল্যাক স্ক্রিন করে দেবো। দেন এটাকে আমরা ফুল করে নেব। দেন ফুল করার জন্য আমরা এখান থেকে লাস্টে চলে আসবো, আসার পর এই অপশানে ক্লিক করবো। দেন এটা কিন্তু ফুল হয়ে যাবে। সো তারপরে এখান থেকে আমরা ইফেক্টটি ক্লিক করবো। দেন অ্যাড ইফেক্টটি ক্লিক করবো। এখান থেকে আপনার সার্চ বারে সার্চ করবেন SIMP। দেন এখান থেকে সিম্পল লেখার পর এখান থেকে দেখবেন এই ইফেক্টটি চলে আসবে, এটাকে আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। দেন এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করবেন। তারপরে স্কেল চলে আসবে, আপনার ফার্স্টে চলে আসবেন। আসার পরে এখান থেকে আপনারা কী করবেন, দেন এখান থেকে আপনারা এখানে দেখুন 00 লেখা রয়েছে সাইডে। সো এখানে আপনারা কী করবেন, এটাই আপনাদের সেটিং। সো এখানে স্কেলটা আপনার লাল দেখুন, এভাবে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে সাদা কালারের শ্যাডোগুলো কিন্তু এদিক ওদিক নাড়াচাড়া করছে। তো এটা আপনার উপর নিচ কীভাবে নাড়াচাড়া করবেন, এর জন্য আপনারা এখান থেকে Y0 দেখছেন, Y0-তে ক্লিক করবেন। দেন এটা কিন্তু উপর নিচ হবে। সো এখান থেকে Z0 দেখছেন, Z0-তে ক্লিক করলে এটা কিন্তু দেন মাঝখানে জুম হবে অ্যান্ড জুম আউট হবে। সো এগুলো কিন্তু আপনাদের সেটিং, আপনার যেটা আছে সেটা করে নিতে পারেন। সো দেন আমি এখান থেকে ফার্স্টটা করে দিলাম। দেন X করে দিলাম। X করে দেওয়ার পর আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব। দেন এখান থেকে লাস্টে চলে যাব, লাস্টে আসার পর প্লাস আইকনে এটি ক্লিক করব। দেন স্কেলটি আমি এদিকে স্লাইড করব। দেন স্কেলটি এদিকে স্লাইড করলে কিছুটা স্লাইড করে দেখবেন যেটা কিন্তু স্লাইড হবে। হওয়ার পরে এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবেন। দেন আপনি এখান থেকে ব্লেডিং অ্যান্ড অপারেটিতে ক্লিক করবেন। সেখান থেকে লাইটিনে ক্লিক করবেন। লাইটিনে ক্লিক করে স্ক্রিন করে দেবেন। সো স্ক্রিন করে দেওয়ার পর দেখুন এটা কিন্তু স্ক্রিন হয়ে যাবে। সো এভাবে কিন্তু আপনারা ভিডিওগুলো মেক করে নিতে পারেন। সো এখান থেকে এখন চাইলে কিন্তু আপনার টিকটক আইডির ওয়াটারমার্ক সেট করতে পারেন। এর জন্য আপনি প্লাস এখানে ক্লিক করবেন, টেক্সটে ক্লিক করবেন। দেন আপনারা যেটা লিখেছেন সেটা লিখবেন। লেখার পর আপনি এখান থেকে উপরে কালার বাটন পেয়ে যাবেন, এখান থেকে হোয়াইট কালারটি করে নেবেন। দেন এখানে ফন্ট আছে, ফন্ট সিলেক্ট করতে পারেন চাইলে। দেন টিক মার্কে ক্লিক করবেন, এটা আপনার যেখানে বসাতে চান সেখানে বসিয়ে নেবেন। দেন তারপর টিক মার্কে ক্লিক করবেন অ্যান্ড এটাকে ফুল করে দিবেন। সো ফুল করে দেওয়ার পরে এখান থেকে আপনার ব্লেডিং অ্যান্ড অপারেটিতে আসবেন। আসার পর কন্ট্রাস্টে আসবেন। দেন এটাকে ওভারলি করে দিবেন। সো এটা কিন্তু দেখুন ওয়াটারমার্ক হয়ে গেল।
দেন এটা কিন্তু ওয়াটারমার্ক হয়ে গেলে এটা আপনার যেখানে ইচ্ছে সেখানে বসিয়ে দিতে পারেন। সো এখন এখান থেকে ভিডিওটি এক্সপোর্ট করার জন্য এক্সপোর্ট বাটন দেখছেন উপরে, এখানে ক্লিক করবেন। দেন ভিডিওটি কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে।